সামান্য একটা 7 আপের বোতল দিয়েও যে ঘর সাজানোর জন্য এত সুন্দর একটা জিনিস তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। একদম জিরো বাজেটে কি করে ঘর ডেকোরেশনের জন্য একটা সুন্দর জিনিস তৈরি করবেন, সেটাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি বরাবরের প্রত্যেকটা ভিডিওর মতো আমার এই ভিডিওটাও আপনাদের অনেক ভালো লাগবে। দেখতে থাকুন আমি কিভাবে কাজটা করছি। আজকে মাত্র 3টা কালার ইউজ করে আমি এই সম্পূর্ণ কাজটা শেষ করে ফেলবো। প্রথমে কিন্তু আমি বোতলটা একটা ছুরির সাহায্যে আগুনে দিয়ে এটা সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। আমি আগেও এরকম একটা ভিডিও দেখিয়েছিলাম, তাই এটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। কেউ যদি আমার আগের ভিডিওটা দেখে না থাকেন তাহলে দেখে আসতে পারেন। আর আমি দুই পাশে কিন্তু 2টা ফুটো করে নিয়েছি, যেহেতু এটা হ্যাঙ্গিং করব। প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে এটার বেসটা করে নিয়েছি। আমি বরাবরের মতো আবার বলছি, যে কোনো কাজ করার আগে আপনারা যদি বেসটা করে নেন তাহলে যে কোনো কাজেরই ফিনিশিং খুবই সুন্দর হবে। এখন আমি একটা ব্রাউন কালার নিয়ে নিয়েছি, আর হোয়াইটের উপরে আমি সম্পূর্ণ বোতলটাই ব্রাউন কালার করব। এইটার মধ্যে আমি দেখিয়েছি যে অ্যাক্রিলিক কালার এবং রেডিপ যে ব্লকের কালারটা, আমি কিন্তু 2টা দিয়েই কাজ করে থাকি। অনেকেই আমার কাছে প্রশ্ন করে যে আপু তুমি কোন রঙটা ইউজ করো। যেহেতু আমি ইউটিউবে এসব নিয়ে কাজ করছি, তাই কিন্তু আমার 2টো কালার দিয়েই কাজ করতে হয়। কিন্তু আমার কাছে যদি কেউ পার্সোনালিভাবে জিজ্ঞেস করে এবং আমার যত অডিয়েন্সরা আছে যদি শখের বসে নিজের জন্য কাজ করে, তাহলে অবশ্যই যে কাচের অ্যাক্রিলিক কালারটা আছে ওইটা ইউজ করবেন। ওইটা কিন্তু খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রাউন কালারের কাজটা করা হয়ে গিয়েছে। এখন আমি আবার হোয়াইট কালার নিয়ে নিয়েছি। এখন 0 নাম্বার তুলির সাহায্যে দেখতেই পাচ্ছেন কিভাবে ছোট ছোট করে ফুল এঁকে দিচ্ছি। যেহেতু এটা ব্রাউন কালার, আমার কাছে মনে হয়েছে আমি যদি হোয়াইট কালার দিয়ে ফুলগুলো করি তাহলে এটা খুব সুন্দর ফুটে উঠবে। আর মাশাল্লাহ, করার সময় আসলেই খুবই ভালো লাগছিল। সাদাটা খুবই ফোকাস করছিল। আমি মাঝখানের অংশটা কিন্তু ফাঁকা রেখেছি আরেকটা কালার দিব বলে। দেখতে থাকুন আমি কিভাবে ফুলগুলো এঁকে নিচ্ছি। আমার কিন্তু দেখতেই পাচ্ছেন হোয়াইট কালার দিয়ে ফ্লাওয়ার আঁকাগুলো হয়ে গিয়েছে মোটামুটি। কিছু অংশ ফাঁকা আছে, ওইগুলো আপনাদের সাথে একটু এখন শেয়ার করে দিব। আর আমি কিন্তু ব্যাক ক্যামেরাতে 2বার করে হোয়াইট কালারটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা প্লাস্টিকের বোতল, কালারটা একটু কম ফুটতেছিল, তাই আমি সাদাটা আবার 2বার দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন যে বাকি ফাঁকা ফাঁকা অংশটা আছে, সেইটার মধ্যেও আমি এখন সেমভাবে ফ্লাওয়ার এঁকে দিচ্ছি। আর এই যে যদি কোনো সাইড পড়ে তাহলে এভাবে করে 4টা পাতা দিয়ে কাভার করে নিতে পারেন। খুব সহজেই এই ফেলে দেওয়া 7 আপের বোতল দিয়ে যে ঘর সাজানোর জন্য কোনো কিছু তৈরি করা যায়, সেটা আজকে আমার ভিডিওতে লাস্ট অবধি থাকলে অবশ্যই দেখতে পারবেন। আমি অবশ্যই এরকম বোতল পেন্টিং করে গাছ লাগাই। কেউ চাইলে কিন্তু গাছও লাগাতে পারেন। মূলত এটা গাছ লাগানোর জন্য খুবই ভালো। এই যে কাটা অংশটার মধ্যে মাটি দিয়ে খুব ইজিলিভাবে রুমে ডেকোরেশন করে গাছ লাগিয়ে রাখতে পারেন। বিশেষ করে যদি মানি প্লান্ট রাখা হয় তাহলে তো খুবই ভালো লাগে। এই যে আমার ফ্লাওয়ারগুলো শুকিয়ে যাওয়ার পর এখন আমার মেকআপের একটা তুলি দিয়ে মাঝখানে যে ফাঁকা অংশটা আছে সেইটার মধ্যে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে দিচ্ছি।
আমার কিন্তু সম্পূর্ণ বোতলটা পেন্টিং করা হয়ে গিয়েছে। একদম কোনো খরচ ছাড়া জিরো বাজেটে যে এত সুন্দর একটা জিনিস তৈরি করা যায়, সেটা যদি আজকের ভিডিওটা ফুল না দেখেন তাহলে সবাই মিস করে যাবেন। অনেকেই বলতে পারেন যে এটার মধ্যে যে রং করেছেন তাতে কি খরচ হয় না? যেহেতু আমি এইগুলার কাজ করি, সবসময় আমার বাসায় রং থাকে, তাই রঙের যে খরচটা সেটা তো আর এটার মধ্যে ধরা যায় না। তারপরেও আমি সবার সুবিধার্থে বলতে চাই, এই কাজটা করতে আমার কিন্তু খুব বেশি রং অপচয় হয়নি। এখন আমি পাটের দড়ি নিয়ে নিয়েছি এটা হ্যাঙ্গিং করার জন্য। যে দুই পাশে দুইটা ছিদ্র করেছিলাম ওইটার ভিতরে দিয়ে খুব সুন্দর করে ভিতরের অংশে দুইটা গিট দিয়ে দিব, যাতে করে এটা দেখাও না যায় আর দেখতেও সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। ঠিক সেমভাবেও অপর পাশে এইভাবে দড়িটা পেঁচিয়ে দিব। এই পর্যায়ে এসেও যদি আমার ভিডিওটা কারো ভালো লেগে যায় আর আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, সবার কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটা না টেনে দেখবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট রেখে যাবেন, যাতে করে আমি আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আমার হ্যাঙ্গিংটা কিন্তু করা হয়ে গিয়েছে। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম এটা আমি কোথায় ডেকোরেশন করছি, এখনই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার শু র্যাক, আর এইটার উপরে আমি আপাতত এই হ্যাঙ্গিংটা রেখেছি। প্রথমে আমি কোনো কিছু দেওয়া ছাড়াই আপনাদের একটু ভিডিও করে শেয়ার করছি যে কেমন লাগছে। এটার উপরের অংশটা একটু বড় হয়েছিল, তাই আমি একটু পেঁচিয়ে দিয়েছি। সবাই কিন্তু জানাবেন যে আমার আজকের পেন্টিংটা আপনাদের কেমন লেগেছে। আপনারাও চাইলে ঘরে থাকা এরকম ফেলে দেওয়া বোতল দিয়ে এরকম সুন্দর করে একটা ডেকোরেশন আইটেম তৈরি করে নিতে পারেন। এখন এটার মধ্যে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে রিয়েল প্লান্টও রাখতে পারেন। কেউ যদি চান পানি দিয়ে রাখতে পারেন, আবার কেউ চাইলে কিন্তু মাটির মধ্যেও গাছ লাগাতে পারেন। আমি কিন্তু এটার মধ্যে আগে একটা ভিডিওতে গাছ লাগিয়ে দেখিয়েছি। কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা সবাই জানাবেন। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।